হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটি হলো আমি আমার ননদের বাসায় ঈদের অনেক দিন পর বেড়াতে গিয়েছিলাম। আমরা মা মেয়ে দুজনেই সব জায়গায় বেড়াতে যাই। আমি আর আমার মেয়ে এই দুজন মিলেই বেড়াতে গিয়েছি। এই তো আমরা গাড়িতে উঠে গিয়েছি। এখন আমরা আমার ননদের বাসায় চলে এসেছি। এই তো আমরা এখন ননদের গেটের ভিতরে ঢুকে যাব, বাড়ির গেটের ভিতরে। এই তো আমরা উপরে উঠে যাচ্ছি এক এক করে, দেখতেই তো পাচ্ছেন। আমার আমার ননদের বাড়ি দুজন একই জায়গায় থাকে। একজন থাকে 1-1.5 ঘন্টা আগে যেতে হয় তাদের বাসায়, তারপরে আবার 1-1.5 ঘন্টা পর তাদের আরেক ননদের বাসায়, এইভাবে করে। এই তো আমি আমার সেজ ননদের বাসায় চলে এসেছি। এখন এই তো আমাদের জন্য কাঁঠাল ভেঙে রেখেছে এখানে। এই তো আমার ননদ আমাদের জন্য খাবার টাবার রেডি করছে। আমরা ওখানে গিয়ে ননদের বাসায় 2 দিন বেরিয়ে এসেছি। এই তো তাদের কিচেনটা। অনেক দিন ধরে আমার ননদ বলছে যে ভাবি ঈদ চলে গেছে, অনেক দিন হয়েছে, এখন আমাদের বাসায় বেড়াতে চলে আসেন। তাই আমার মেয়েকে নিয়ে আমরা বেড়াতে গিয়েছিলাম। এই তো আমাদের জন্য কাঁঠাল ভেঙে দিয়েছে, লুডুস রান্না করে দিয়েছে, আর পায়েসও রান্না করেছে। অনেক কিছুই বিকালবেলায় নাস্তা খাইয়েছে আমাদের। আমি আবার চাওলা কাঁঠালটা পছন্দ করি, এই জন্য আমার ননদ আবার আমার জন্য কাঁঠাল কিনে এনে ভাঙিয়ে রেখেছে আগে থেকেই। এই তো তাদের বেডরুমে বসে আমি এখন খাওয়া দাওয়া করছি। এই তো রাতে একটু শুয়েছিলাম, শরীরটা বেশি ভালো লাগেনি, জার্নি করে এসেছি, তাই একটু শুয়েছিলাম। সেটাই আমার মেয়ে আবার ভিডিও করে ফেলেছে। এই ভিডিওগুলো তো আমি করতে পারি না, আমার মেয়ে আমাকে হেল্প করে, সেই আমাকে ভিডিও করে দেয়। এই তো আমার ননদ সেদিন আমাদের জন্য গরুর মাংস দিয়ে তেহারি রান্না করে খাইয়েছে। এই তো আমাদের তেহারি বেড়ে বেড়ে সবাইকে দিচ্ছে। এখানে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। এই তো তারপরের দিন বিকালবেলা আমার ননদ আবার আমাদের জন্য ছিটা রুটি বানিয়েছে। দেখতেই তো পাচ্ছেন, চালগুলো বেটে নিয়েছিল, এখন ছিটা রুটিগুলো বানিয়ে নেবে। এটা আবার আমি বানাতে পারি না, আমার ননদ আবার এই রুটিটা বানাতে পারে। তো বলতেছে ভাবি আমি আপনাকে ছিটা রুটি বানিয়ে আজকে খাওয়াবো। ননদের বাসায় বেশি লোকজন নেই, ননদ আর ননদের ছেলে, ছেলের বউর এখনও কোনো বাচ্চা কাচ্চা হয়নি। তারা অল্প স্বল্প ফ্যামিলি, ছোটোখাটো ফ্যামিলি, 3 জন। আর ছেলে বাইরে চাকরিতে চলে গেছে, সে অনেক রাত্রে আসবে, তার সাথে দেখা হয়নি। এটা পরের দিনের ব্লগ। বিকালবেলা আমাদের ছিটা রুটি আর মুরগির মাংস দিয়ে বিকালে নাস্তা খেতে দিয়েছিল। সবাই মিলে আমরা এখন এগুলো খেয়ে নেব একসাথে বসে। আমার ননদের ছেলের বউ, আমি, আমার মেয়ে, আরেকজন মেহমান গিয়েছিল সে, সবাই মিলে এখন আমরা এগুলো খেয়ে নেব একসাথে। এই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি আরেক ননদের বাসায় চলে এসেছি। এটা আমাদের মেজ ননদের বাসায় চলে এসেছি। এই তো তাদের বাড়ির পাশের ভিউটা আবার আমার মেয়ে ভিডিওতে উঠিয়ে নিল। এই তো আমার ভাইগনা ঘরের নাতিন আমাদের জন্য হাওয়াই মিঠাই স্কুল থেকে নিয়ে এসেছে। বলে মামি দাদু তোমাকে
এই হাওয়াই মিঠাই আজকে খাওয়াবো, তুমি ঘুমের থেকে উঠো। আমি শুয়ে রয়েছিলাম, তো আমাকে উঠানোর জন্য অনেক চেষ্টা করছে সকালবেলা। ও স্কুল থেকে এসে আমাকে এই হাওয়াই মিঠাইটা আমার হাতে দিয়ে দিয়েছিল খাওয়ার জন্য। তো আমি বললাম আমি পরে উঠে খাবো, তুমি রেখে দাও। এই তো তারা আবার আমাদের জন্য দুপুরবেলায় পোলাও রান্না করেছে, সালাদ, লেবু, মুরগির মাংস, গরুর মাংস, এগুলো সব আয়োজন করে নিয়েছে। দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং এটা কমেন্টস করে জানাবেন বেড়ানোর ভিডিওটা কেমন ছিল, এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।